প্রিয় দর্শক বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে একটি 2 সিলিন্ডার ইঞ্জিন। তো এই ইঞ্জিনটি হলো 102 অর্থাৎ DM20 ইঞ্জিন। একটি সিলিন্ডারে রয়েছে 10 HP করে। তো দুটি সিলিন্ডার ইঞ্জিন এটি। তো এই ইঞ্জিনের মোবিল চেঞ্জ হবে, যার জন্য আমি ডেন নাটটি খুলে নিয়েছি। মোবিলটি বেরোচ্ছে। এখন আমরা দোকানে যাব এবং এর জন্য মোবিল আনবো। তার জন্য আমি কাছাকাছি একটি দোকানে চলে এসেছি, বেরা মেশিনারিতে। দেখতে পাচ্ছেন এখানে বহু ইঞ্জিন রয়েছে, বিভিন্ন ধরনের ইঞ্জিনের। তো আমি এখান থেকে একটি মোবিল নেব। ক্যাস্টল, ভিডল, টোটাল, বিভিন্ন সার্ভো কোম্পানির মোবিল থেকে রয়েছে। তো বন্ধুরা, আমি নিয়ে এসেছি ক্যাস্টল CRB দুটি মোবিলের কৌটো। তো এই দুটিতে 7 লিটার মোবিল রয়েছে। তো এখন আমি ইঞ্জিনের সাইড কভারটি খুলে নিয়েছি এবং ভেতর থেকে যে বাকি পুরনো মোবিলগুলো থেকে গেছে সেগুলি আমরা বের করে নেব এবং এর যে মোবিল ফিল্টারটি রয়েছে এটিকে আমি খুলে নেব এবং দেখব এই মোবিল ফিল্টারটির মধ্যে কোনো রকম ময়লা আছে কি না। এটি কিন্তু যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখন এটির অবস্থা আপনাদের দেখাচ্ছি। খুব খারাপ অবস্থা এই ফিল্টারটির। দেখছেন সমস্ত ফুটোগুলো বন্ধ হয়ে গেছে। তো ইঞ্জিনটি মোবিল নিতেও সমস্যা হচ্ছিল। তো এখন আমরা ফিল্টারটিকে পরিষ্কার করে নেব এবং ভেতরটিকে ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখছেন ফিল্টারটি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন ভেতরটিও দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা ফিল্টারটি সেট করব। এই ফিল্টারটি সেট করার সময় যে দুটি নাট রয়েছে এটি কিন্তু অবশ্যই ভালো করে টাইট করবেন এবং ফিল্টারের যে প্যাকিংটি রয়েছে সেটি নষ্ট যাতে না হয়ে যায় সেটি খোলার সময় অবশ্যই খেয়াল করতে হবে এবং খোলার সময় যদি নষ্ট হয়ে যায় তাহলে লাগানোর সময় আপনি একটি নতুন প্যাকিং ব্যবহার করবেন। তো আমরা ফিল্টারটি লাগিয়ে নিয়েছি। এখন একটি মোবাইলের কৌটো আমরা কেটে নেব এবং কীভাবে মোবাইল ঢালতে হয় সেটি আপনাদের দেখাবো। আমার নতুন বন্ধুদের বলবো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইঞ্জিন অয়েলটি ঢালার সময় ইঞ্জিনের উপরে সাইড দিয়ে ঢালবো এবং তার জন্য আমাদের একটি সাবধানতা অবলম্বন করতে হবে। সেটি কী করতে হবে আপনাদের বলছি। এখন আমরা মোবাইলের কৌটোটি কেটে নিচ্ছি। তো এখন আমরা এই উপর সাইড দিয়ে মোবাইলটা ঢালবো। এই ঢালার সময় লক্ষ্য করতে হবে এই যে এয়ার ক্লিনারের সাইডে যে নিপিলটি বেরিয়ে রয়েছে ওই নিপিলের মধ্যে যাতে মোবাইল না যায় সেটি আমাদের খেয়াল করে নিতে হবে এবং আপনাদের জানাবো এই নিপিলের মধ্যে মোবাইল গেলে কী সমস্যা হবে। তো বন্ধুরা, এই নিপিলের মধ্যে যদি মোবাইল যায় ওই মোবাইলটি আমাদের এয়ার ভালভের মধ্যে চলে যাবে ইঞ্জিনে এবং এয়ার ভালভের মধ্যে যাওয়ার ফলে আমরা যখন ইঞ্জিনটি স্টার্ট করব তখন ইঞ্জিনের পিস্টনের মধ্যে সেই মোবাইলটি চলে যাবে এবং ইঞ্জিনটিকে হাই স্পিডে তুলে দেবে সঙ্গে সঙ্গে। তো তার জন্য আমাদের এটি খেয়াল করে মোবাইলটি ঢালতে হবে। তো দুটিতে আমি সমান করে প্রায় মোবাইলটি ঢেলে নিচ্ছি। এখন আমরা দেখব যে ফিল্টারটি কত পরিমাণ ডুবে রয়েছে মোবিলের মধ্যে। তো এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। তো আমাদের কাছে আরও একটি মোবিলের কৌটো রয়েছে। তো সেটিকে এখন আমরা ঢালবো এবং আমাদের ফিল্টারটি যাতে সম্পূর্ণ ডুবে না যায় সেটিকে আমাদের খেয়াল করতে হবে। তো বন্ধুরা, দেখলেন ফিল্টারের যে গোল অংশটি সেটুকু ফিল্টার মোবিলের মধ্যে ডুবে রয়েছে এবং সেখান থেকে কিছুটা উপরে রয়েছে মোবিল। তো আমরা এই লেভেলে মোবিলটি রাখবো। তো এই লেভেলে রাখার জন্য আমাদের মোবিলটি প্রায় 5 লিটার মতো মোবিল লেগেছে। 5 লিটার মতো মোবিল লেগেছে। তো ইঞ্জিনটা এখন আমরা স্টার্ট করলাম না, এর সাইলেন্সারটি খোলা রয়েছে।